হ্যালো গাইস, ওয়েলকাম টু স্টাডি আইস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমরা এখানে আলোচনা করব এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আজকে আমরা এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কমপ্লিট স্টাডি করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের অনেক কাজে আসবে। আর এই টপিকটি ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম, প্রত্যেকটি এক্সামের জন্য এই টপিকটি খুব ইম্পর্টেন্ট। আর আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আর তোমাদের এই টপিকটির জন্য অন্য কোথাও পড়তে হবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হয়েছিল 19 ডিসেম্বর 1966 সালে। 19 ডিসেম্বর 1966-এ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি হয়েছিল। স্টার্ট ফাংশনিং অন 1 জানুয়ারি 1967। 1 জানুয়ারি 1967-এ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কাজ করা শুরু করেছিল, মানে এস্টাবলিশড হয়েছিল 1966 ডিসেম্বরে, আর কাজ করা শুরু করেছিল 1 জানুয়ারি 1967-এ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ফিলিপিন্সে। তো যদি প্রশ্ন হয় যে হেডকোয়ার্টার কোথায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, অ্যান্সার হবে কি ফিলিপিন্সে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে মাসাতসুগা আসাকাওয়া। বাবা কি নাম! মাসাতসুগা আসাকাওয়া হচ্ছে কারেন্ট প্রেসিডেন্ট। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করার যে প্রপোজালটা সেটা দিয়েছিল ইকোনমিক কমিশন ফর এশিয়া অ্যান্ড ফার ইস্ট। ফর এস্টাবলিশমেন্ট অফ হবে এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওয়াজ গিভেন বাই ইকোনমিক কমিশন ফর এশিয়া অ্যান্ড ফার ইস্ট, যেটাকে শর্টকাট বলা হয় কি ই ক্যাফে প্রথম প্রপোজাল দিয়েছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তৈরি করার। ফর এস্টাবলিশমেন্ট অফ, এখানে অফ হবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওয়াজ গিভেন বাই ইকোনমিক কমিশন ফর এশিয়া অ্যান্ড ফার ইস্ট। দ্য প্রেসিডেন্ট ইজ অলওয়েজ ফ্রম জাপান অনলি। মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রেসিডেন্ট হয়, এই যে ইনি যে এখানে প্রেসিডেন্ট আছেন, প্রেসিডেন্ট সবসময় জাপান থেকে নেওয়া হয়। কারণ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টোটাল যে শেয়ার রয়েছে, টোটাল যে ফান্ড রয়েছে, সেটার বেশিরভাগটা মানে সব থেকে বেশি শেয়ার দেয় জাপান থেকে। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় জাপান থেকে নেওয়া হয়, এটা ইম্পর্টেন্ট। আর টোটাল মেম্বার হচ্ছে 68 68 মেম্বার্স। তো যদি প্রশ্ন আসে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টোটাল মেম্বার্সের সংখ্যা কত, তো সংখ্যা হচ্ছে কত, 68। 68টি দেশ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার রয়েছে এখন। আর এই যে এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট। ফাংশন অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কী কাজ করে, মানে কী কাজ করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। টু মেক লোনস ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ ইটস ডেভেলপিং মেম্বার্স কান্ট্রিজ। মানে ডেভেলপিং যে কান্ট্রিজগুলো রয়েছে, মানে যেগুলো যে সকল ডেভেলপিং কান্ট্রিজ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার, সেখানে তারা লোন দেয় ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে অর্থনৈতিক এবং সামাজিক বিকাশের জন্য তারা ডেভেলপিং মেম্বার কান্ট্রিজগুলোকে লোন দেয়। টু প্রোভাইড ফর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফর দ্য প্রিপারেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস অ্যান্ড অ্যাডভাইজারি সার্ভিসেস। এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক শুধু লোনেই দেয় না, তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও দেয়, মানে হচ্ছে কি প্রযুক্তিগত সহায়তাও দেয় ওই দেশগুলোকে সেখানে ডেভেলপমেন্টাল প্রজেক্ট করার জন্য। আর অ্যাডভাইজারি সার্ভিসও দেয়, মানে পরামর্শমূলক পরিষেবাও দেয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। টু রেসপন্ড টু দ্য রিকোয়েস্ট ফর অ্যাসিস্ট্যান্স ইন কোঅর্ডিনেটিং ডেভেলপমেন্টাল পলিসিস অ্যান্ড প্ল্যানস ইন ডেভেলপিং মেম্বার কান্ট্রিজ। মানে উন্নয়নশীল যে সদস্য দেশগুলি রয়েছে, মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে সকল মানে উন্নয়নশীল দেশগুলি রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার, ওদেরকে পরামর্শ দেয়, আর হচ্ছে পলিসি এবং প্ল্যানগুলোকে ডেভেলপ করার জন্য পরামর্শ দেয়, আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেয় হচ্ছে এই ব্যাংক। দ্য ব্যাংক কনস্টিটিউটেড এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড ইন 1974। তো 1974-এ এই ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড বলে একটি ফান্ড তৈরি করে, হুইচ প্রোভাইডস লোনস টু এশিয়ান কান্ট্রিজ অন কনসেশনাল ইন্টারেস্ট রেটে তারা এশিয়ান কান্ট্রিজগুলোকে লোন দেয়, মানে হচ্ছে খুবই কম ইন্টারেস্টের মধ্যে তারা এশিয়ান দেশগুলোকে লোন দেয়। কই থেকে লোন দেয়? এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে, 1974-এ যেটা তৈরি করা হয়েছিল সেখান থেকে। এ মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রোভাইডস, লোন দেয়, মানে এটা একটা মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন। তো অ্যাজ এ মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কী করে? লোন দেয়, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেয়, আর হচ্ছে গ্রান্টস দেয়। লোন, এখানে তোমরা মানে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, এখান থেকে তোমরা বাংলা এবং ইংরেজি সব কিওয়ার্ডসগুলোই শিখে যাবে। লোন মানে হচ্ছে ধার দেয়, টেকনিক্যাল
অ্যাসিস্ট্যান্স মানে প্রযুক্তিগত সহায়তা দেয়, আর হচ্ছে গ্রান্টস মানে অনুদান দেয়। এরিয়াস অফ ফোকাস, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক operations are designed to support the three complementary agendas of inclusive economic growth, environmentally sustainable growth, and regional integration. Asian Development Bank uses its scarce resources in the areas of comparative strength, মানে যেগুলো এরিয়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ফোকাস করে কাজ করে সেগুলি কি ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ, এনভায়রনমেন্টালি সাস্টেনেবল গ্রোথ, এই যে ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ একটা, এনভায়রনমেন্টালি সাস্টেনেবল গ্রোথ, আর হচ্ছে রিজিওনাল ইন্টিগ্রেশন, এই তিনটি দিকে তারা ধ্যান দিয়ে কাজ করে। কি এরিয়াস আর ফলোস, মানে কি এরিয়াসগুলো কী কী, মানে কোন কোন এরিয়াগুলোতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বেশি করে কাজ করে, সেটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার বলতে এখানে হচ্ছে ওয়াটার, এনার্জি, ট্রান্সপোর্ট, আরবান ডেভেলপমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি, মানে শক্তি, জল, পরিবহন, নগর উন্নয়ন, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে এই ব্যাংক কাজ করে। মানে হচ্ছে এই সব দিকে বেশি করে ডেভেলপমেন্ট করার জন্য এই ব্যাংকটি কাজ করে। আর 2 নম্বর হচ্ছে পরিবেশকে ঠিকঠাক রাখার জন্য, যেমন একটু আগে এখানে দেখলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তো পরিবেশের উপরেও এই ব্যাংক অনেক কাজ করে। রিজিয়নাল কোঅপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, আঞ্চলিক সহযোগিতা এবং সংহতিকরণের জন্য এই ব্যাংক কাজ করে থাকে। ফাইন্যান্স সেক্টর ডেভেলপমেন্ট, মানে আর্থিক যে সব সেক্টর আছে সেখানে ডেভেলপমেন্টের জন্য এই ব্যাংক কাজ করে। আর হচ্ছে এডুকেশন, হেলথ, এগ্রিকালচার অ্যান্ড ন্যাচুরাল রিসোর্সেস, মানে কৃষি এবং প্রাকৃতিক সম্পদ, আর হচ্ছে পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট। এইসব হচ্ছে কি এরিয়াস যেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বেশি করে কাজ করে। হোয়াট ইজ দ্য সোর্স অফ ফান্ডিং অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? Asian Development Bank raises funds through bond issue on world's capital market. We also rely on our members' contributions, retained earnings from our lending operation, and the repayment of loans. It also provides loans and grants from a number of special funds. মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কই থেকে ফান্ড জোগাড় করে, তাদের টাকাটা কই থেকে আসে, সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওয়ার্ল্ড ক্যাপিটাল মার্কেটে বন্ড ইস্যু করে তাদের ফান্ড জোগাড় করে। আর হচ্ছে যে সকল লোন দেয় সেই লোন যখন পরিশোধ হয়, ওই পরিশোধের যে ক্যাশটা তারা পায়, যে টাকাটা তারা পায়, সেখান থেকে তারা ফান্ড তৈরি করে। ইন্ডিয়ার সাবস্ক্রিপশন টু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ক্যাপিটাল স্টক ওয়াজ 7.090%, উইথ ভোটিং পাওয়ার 6.05% ইন 2010। তো 2010 সালে ইন্ডিয়ার যে এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে শেয়ার ছিল, ফান্ডিংয়ের শেয়ার ছিল, সেটা ছিল 7.90%, আর ভোটিং পাওয়ার ছিল 6.05%। এটা তোমরা একবার দেখে নিও। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড ইন্ডিয়া স্টার্টেড বোরোয়িং ফ্রম এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকস অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস ইন 1986, মানে 1986-এ ইন্ডিয়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে মানে ধার নেওয়া শুরু করে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকস লেন্ডিং টু ইন্ডিয়া has been mainly in energy, transport, communication, finance, industry, social, urban infrastructure, and agriculture and irrigation sector. মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইন্ডিয়ার এই সকল সেক্টরের জন্য লোন দেয়। কোন কোন সেক্টরগুলো হচ্ছে এনার্জি, মানে জ্বালানি, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, অর্থ, শিল্প, সামাজিক, নগর অবকাঠামো, মানে হচ্ছে আরবান ইনফ্রাস্ট্রাকচার, এবং কৃষি ও সেচ, মানে ইরিগেশনের খাতে ধার দেয় হচ্ছে ইন্ডিয়াকে। হয়ে গেল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড ইন্ডিয়া। তো থ্যাংক ইউ, আজকের টপিক এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পুরো একটা সিরিজ আমি বানাচ্ছি, সেখানে যতগুলো আন্তর্জাতিক ইনস্টিটিউশনস আছে সবগুলোর উপরেই ভিডিও চলে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।